বন্ধুরা, আজ এমন একটি ঘটনার কথা বলবো যে ঘটনা শুনলে আপনারা চমকে উঠবেন। তবে চলুন জানা যাক। মহাভারতের অভিমন্যুর পুত্র পরীক্ষিতের মৃত্যু হয় তক্ষক নাগে দংশনে। আর সেই জন্য রাজা পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় সর্পনিধন যজ্ঞ করেন। সেই সর্পনিধন যজ্ঞের অগ্নিকুণ্ডে একে একে সমস্ত সর্পরা এসে মারা যাচ্ছিল। কিন্তু তক্ষকনাগ তখন ভয় পেয়ে ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রের কাছে বাঁচার জন্য প্রার্থনা করেন। এদিকে যজ্ঞের প্রভাব এতটাই বেশি ও শক্তিশালী ছিল যে ইন্দ্রের সিংহাসন সমেত অগ্নিকুণ্ডের দিকে আগিয়ে আসছিল। বাসুকী নাগ তখন সমস্ত সর্পকুলের মাতা মা মনসার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। তখন মনসা দেবীর পুত্র আস্তিককে যজ্ঞ থামানোর জন্য পাঠান। মান্যতা অনুযায়ী আস্তিক রাজা জন্মেঞ্জয়কে যজ্ঞ থামানোর জন্য বলেন। এতে সমস্ত নাগ বংশরা মৃত্যুর হাত থেকে রেহাই পায়। এতে বাসুকী নাগ ও তক্ষক প্রসন্ন হয়ে আস্তিক মুনিকে বর প্রদান করেন, যে ব্যক্তি তোমার নাম নেবে তাকে কখনো কোনোদিন সর্প দংশন করবে না। আর ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তবে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকল বন্ধুর মাঝে পৌঁছে দেন এবং কমেন্টে লিখুন জয় আস্তিক মুনির জয়।